গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি অংশে যানবাহন চলাচলে ধীর গতি ও ভোগান্তি দেখা দিয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, গুরুত্বপূর্ণ এই মহাসড়কে কেন এমন ভোগান্তি? প্রশাসন কি কোনো পদক্ষেপ নিয়েছে? বিস্তারিত জানাবেন। লেনের কাজ অসম্পন্ন থাকায় কিন্তু আসলে বিভিন্ন জায়গায় কিন্তু যানজটের সৃষ্টি হয়। আমি যদি একটু দেখাই যে এখন পর্যন্ত কিন্তু এই যে ধীর গতিতে গাড়ি চলার কারণেই কিন্তু অনেক সময় এই যানজট সৃষ্টি হয় এবং এই যে বিআরটি যে লাইন রয়েছে এই লাইনের কিন্তু বিভিন্ন জায়গায় যে ফুটওভার ব্রিজ সেটি থাকার কথা, সেটি না থাকার কারণে রাস্তা পারাপারের কারণেও কিন্তু অনেক সময় যানজটের সৃষ্টি হয় এবং গাড়ির ধীর গতির কারণে অনেক সময়। এবং আইনশৃঙ্খলা বাহিনী বলছেন তারা কিন্তু এই যে যানজট সেই যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, কিন্তু তারা কিন্তু এই চেষ্টা কিন্তু করে যাচ্ছে। তবে এই যে ফুটওভার ব্রিজ না থাকায় কিন্তু এই আসলে এই যানজটের সৃষ্টি হচ্ছে, তারা এমনটি বলছে। এবং বিআরটি যে লেন রয়েছে সেই লেনের কাজ কিন্তু এখন অসম্পন্ন রয়েছে। আমি যে একটু কথা বলি যে গাজীপুরের যে ট্রাফিকের ডিসি রয়েছেন মোহাম্মদ ইব্রাহিম খান, তার সাথে একটু কথা বলবো। এই যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কেন যানজটের সৃষ্টি হয় এবং এর নিরসন কিভাবে সম্ভব? ধন্যবাদ। নানাবিধ কারণে আসলে এই যানজটের তৈরি হচ্ছে। বিশেষ করে এই যে আপনার আশুলিয়ার রাস্তাটি কাজ চলতেছে, এই জন্য অসংখ্য গাড়ি, নর্থ বেঙ্গলের অসংখ্য গাড়ি এই রোডে চলে আসছে, গাড়ির ভলিউম বেড়ে গেছে। আর গাজীপুর কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। ঢাকা ময়মনসিংহের রোডের দুই পাশে অনেক ফ্যাক্টরি আছে, কারখানা আছে, অনেক শ্রমিক এবং পথচারী রাস্তা যত্রতত্র এপার ওপার হচ্ছে। এখানে ফুটওভার ব্রিজ জরুরি, দ্রুত অনেকগুলো ফুটওভার ব্রিজ তৈরি করা দরকার। আমাদের বিআরটি কর্তৃপক্ষ বলেছিলেন দ্রুত ফুটওভার ব্রিজ তৈরি করবে এবং বিআরটি লেনে ফেন্সিংটা করলে যেখানে সেখানে যত্রতত্র পার হইতে পারবে না। আর বাসগুলো যত্রতত্র দাঁড়ায়, যেখানে সেখানে দাঁড়িয়ে ওঠানামা করে। এবং বিআরটি লেন মাঝখানে হওয়াতে দুই পাশে কিন্তু অনেক জায়গায় ন্যারো, অনেক জায়গায় প্রশস্ত। ন্যারো জায়গায় বাস দাঁড়ানোর পর কি করে পিছনে 10 সেকেন্ড বাস দাঁড়ানোর পিছনে লম্বা টেল, কারণ গাড়ির ভলিউম অনেক বেশি। তো এই নানাবিধ। আর কলেজ গেটে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোক প্রতিদিন পারাপার হচ্ছে। সেই জায়গায় ফেন্সিং এবং ফুটওভার ব্রিজ যদি হয়ে যায় তাহলে কিন্তু এই যানজট কিছুটা সহনীয় পর্যায়ে চলে আসবে। ধন্যবাদ। উনি আসলে যেমনটি বলছিলেন যে গাজীপুরে যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রয়েছে এবং যে বিআরটি লেন রয়েছে সেই বিআরটি লেনের অসমাপ্ত কাজ এবং যে রাস্তা পারাপার এই সমস্ত বিভিন্ন নানাবিধ কারণে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যানজটের সৃষ্টি হয়। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। তানিয়া। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক